নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা বেনজির ঘটনা হয়ে গিয়েছে, একটা অভূতপূর্ব ঘটনা হয়ে গিয়েছে, সেই কথা আপনাদেরকে বলবো এবং আপনারা মন দিয়ে ছোট্ট এই এপিসোডটা একটু দেখবেন। রাজ্য সরকারের দুগালে ঠাস ঠাস করে মহামান্য কলকাতা হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট আবার থাপ্পড় মেরেছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম মাঠের বাইরে লাল কার্ড দেখিয়ে বার করে দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। কিভাবে, সে কথাই আমরা বলতে চলেছি। মন দিয়ে দেখবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ঘটনার সূত্রপাত হয়েছিল গত 3রা এপ্রিল। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। এ রাজ্যের 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছিল এক কলমের খোঁচায়। তবে একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে তালিকা দাও, কারা যোগ্য কারা অযোগ্য, টেন্টেড কারা আনটেন্টেড কারা। রাজ্য সরকার স্পিকটি নট, সবসময় সমস্ত কিছুকে বাল খিল্ল বলে ধরেন, হ্যাঁ ম্যানেজ করে নেবো। সে ম্যানেজার হলো না। 3 তারিখে সুপ্রিম কোর্ট বলে দিল, তারপরে 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদম্ভে ঘোষণা করে দিলেন কারো কিচ্ছু হবে না, সব ম্যানেজ হয়ে যাবে। বিরাট হাততালি, বিরাট সিটি মারলো এবং যারা শিক্ষক নয় এমন বেশ কিছু চামচা বেলচা যারা কিনা সো কল্ড বুদ্ধিজীবী, তারাও গিয়ে হাতে পায়ে তেল মাখিয়ে একদম বিরাট ধন্য ধন্য, এই তো মাননীয় মুখ্যমন্ত্রী, মানবতার মূর্ত প্রতীক ইত্যাদি ইত্যাদি হয়ে গেল। তারপরে দেখলো যে না, এই প্যাঁচটা তো অত সহজে সরবে না। রাজ্য সরকারের তরফে আবেদন করা হলো 17 এপ্রিল। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে গ্রুপ সি গ্রুপ ডি দের আর ফেরানোর কোনো প্রশ্ন নেই। যারা শুধুমাত্র আনটেন্টেড অর্থাৎ যোগ্য শিক্ষক 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তাদেরকে 31 ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়া অ্যালাউ করা হলো। তার কারণ আমার আপনার বাড়ির বাচ্চারাই তো পড়ে। তবে 31শে মের মধ্যে আপনাকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে হবে। এই যে 7ই সেপ্টেম্বর 14ই সেপ্টেম্বর যে এসএসসি পরীক্ষা নিল, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে হয়ে গেল। এরপরে হচ্ছে আসল খেলা। এরপরে আসল খেলাটা কি? 3 তারিখ 7 তারিখ এবং 17ই এপ্রিলের ঘটনা বললাম। এরপরে 15ই মে রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল। ভূভারতে বিশ্বে এরকম বিজ্ঞপ্তি কখনো প্রকাশিত হয়নি। যারা চুরির দায়ে চাকরি গেল, দালালদেরকে পয়সা দিল, পয়সা দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ, সেই অপরাধীদেরকে বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম 2025, এখানে এই গ্রুপ সিদেরকে বাড়িতে বসিয়ে 25,000 টাকা আর গ্রুপ ডিদেরকে বাড়িতে বসিয়ে 20,000 টাকা করে দেওয়া হবে। মানে ফাজলামি চলছে। চুরি করে ঢুকলো, সাদা খাতা জমা দিয়ে ঢুকলো, তারা চাকরি হারালো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে। তারপরে আপনি তাদেরকে বাড়িতে বসিয়ে চাকরি দেবেন কেন না? 2026 সালে নির্বাচন রয়েছে। 15ই মে এই বিজ্ঞপ্তি প্রকাশ হলো। এরপরেও খেলা শুরু হলো। প্রত্যেকটা হেডমাস্টার মশাইদের, হেডমিস্ট্রেসদের নির্দেশ দেওয়া হলো তারা রিভিউ করবেন আবেদনপত্র। মানে ওই আর কি, মানে ঘুরিয়ে নাক দেখানো আর কি। আমি তো কিছু জানি না, ওরা আবেদন করেছিল এই কারণে আমি দিচ্ছি। এটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে বলতেন আর কি মমতা বন্দ্যোপাধ্যায়। আবেদন করতে হবে, নির্দিষ্ট একটা ফরম্যাট ঠিক করে দেওয়া হলো। ছবি, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট যা আছে, গোষ্ঠীর পরিচয়পত্র সমস্ত কিছু দিতে হবে। সব দেওয়ার পরে সেটা তো যাবে আপনার স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে। তো তারা সোজা গিয়ে জমা দিয়ে আসুক না, স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারা ভেরিফাই করে তারা সুপারিশ করবেন। কেন? তারা বসলেন বেঁকে, তারা বললেন না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আমরা তো করতে পারবো না। কিন্তু প্রত্যেকটা ডিআইরা তারা হোয়াটসঅ্যাপ করে এই হেডমাস্টার মশাইদের চমকাতে শুরু করলেন এবং এটা শুরু হলো ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার মডেল সবসময় নাকি এগিয়ে থাকে। তো যাই হোক, হেডমাস্টার মশাইরা ঢেকি গেলার মতো করে ভয়ে ভক্তিতে চাকরি বাঁচানোর জন্য, তৃণমূলের দাপট থেকে বাঁচার জন্য তারা করে দিলেন। কিন্তু জুন মাসে মামলা দায়ের হয়ে গেল হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে অমৃতা সিনহা দেখেই বললেন যে কি ব্যাপার, এত তড়িঘড়ি কিসের ভিত্তিতে আপনি 25,000 টাকা 20,000 টাকা দিচ্ছেন? কোনো সমীক্ষা হয়েছে? কাদের কাদের দেবেন, কেন দেবেন, কেন 25,000 এবং 20,000, কেন তার বেশি নয় বা কেন তার কম নয়? কোনো উত্তর নেই। বিচারপতি অমৃতা সিনহা
তিনি তো পরিষ্কার বুঝে গিয়েছেন যে আরেকটা বড় ফেরতবাজি, আরেকটা জালিয়াতি হতে চলেছে। আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে চোরেদেরকে প্রতি মাসে ভোট পাওয়ার জন্য, ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য আবার তাদেরকে টাকা দেওয়া হবে। টাকা, যেদিকে তাকাবেন শুধু টাকা, খালি দিয়ে যাবে দিয়ে যাবে। তো বিচারপতি অমৃতা সিনহা তিনি 3 মাসের জন্য স্থগিত করে দিলেন এই সিদ্ধান্তকে। রাজ্যের যে সিদ্ধান্ত, ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম 2025, যেটা 25,000 টাকা 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে যারা অযোগ্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মী স্কুলের, তিনি 3 মাসের জন্য স্থগিত করে দিলেন। এরপরে এই শুক্রবার দিন এই মামলার শুনানি ছিল। বিচারপতি অমৃতা সিনহা আরো সেটাকে বাড়িয়ে 30শে জানুয়ারি পর্যন্ত করে দিয়েছেন। বলছেন না ভাই, এইসব ফাজলামো চলবে না, কোনো টাকা পয়সা এখন দেওয়া যাবে না। কোনো একজনকেও কিন্তু এ রাজ্যের সরকার বা স্কুল শিক্ষা দপ্তর টাকা দিতে পারবে না। আর এটা হওয়ারই ছিল, এটা হওয়ারই ছিল। এই গ্রুপ সি গ্রুপ ডি কর্মী আমাদের পরিচিত বেশ কয়েকজন আছেন, আমরা কথা বলে তাদের সঙ্গে দেখেছি। আমি একবার জিজ্ঞেস করছিলাম, বুঝলেন, যে আচ্ছা তোমরা তো টাকা দিয়েছো তৃণমূলের নেতাকে। হ্যাঁ দিয়েছি। তো এখন কেন কলার ধরছ না গিয়ে? না, যদি এই ভাতাটা পেয়ে যাই তাহলে বাড়িতে বসে বসে পাশাপাশি দোকান হোক, কাজ হোক, যা হোক একটা কিছু করব। মানে বুঝুন ব্যাপারটা, এটা একটা অংশ বলছে বাড়িতে বসে বসে পয়সা পেয়ে যাব। তাদের এখনো পর্যন্ত স্থির বিশ্বাস যে তারা টাকা পাবেন। পাবেন না, আপনারা টাকা পাবেন না। দেশে যদি চন্দ্র সূর্য সত্যি হয়ে থাকে, ন্যায় অন্যায় ব্যাপার থাকে, এখনো পর্যন্ত ভারতবর্ষে যদি মিনিমাম আইন টিকে থাকে, ন্যূনতম সংবিধানের টিকে থাকে, এরা কিন্তু টাকা পাবে না। তোমরা ভাই টাকা পাবে না। কেন পাবে? তুমি টাকা দিয়েছো যাদেরকে, কলার ধরে সেই টাকা আদায় করার বদলে তুমি আবার সাধারণ মানুষের করের টাকা নিয়ে ফাজলামি করবে, ফুর্তি করে বেড়াবে, সেটা হতে দেওয়া যাবে না। এবার যে ঘটনা বলছিলাম, যে বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, একটা অংশ তো তারা আশাবাদী তারা টাকা পাবে, আর একটা অংশ বলছে যে তারা নাকি ভয় পেয়েছে। বুঝুন, দিল টাকা, তাদের আম গেল, ছালাও গেল, মানে গয়না বন্ধক দিয়ে বা কারো জমি বাড়ি বিক্রি করে বা লোন নিয়ে তারা টাকা দিয়েছে, এবং সেই টাকা এখন গেল, চাকরিটাও গেল। মানে কি, দুকুল গেল, একুল গেল, অকুল গেল। এবার তাদের অবস্থা জড়ভরতের মতো হয়ে গিয়েছে। তারা একদম ক্লিব হয়ে গিয়েছেন। তারা একদম বস্তুতে, মানে মানে নিথর কোনো বস্তুর মতো, তাদের কোনো প্রাণ নেই, কোনো ভালো মন্দ জ্ঞান নেই, কি করবেন জানেন না, পুরো একদম বোবা হয়ে গিয়েছেন, অথর্ব হয়ে গিয়েছেন। এই জায়গা থেকে আপনারা বেরোন ভাই। আমি নিজে ব্যক্তিগতভাবে কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম যে যাও কলার ধরো, টাকাটা আদায় করো। না, টাকাটা আদায় কি করব, যদি আবার ধরে মারে, এ করে ও করে, মানে এখনো পর্যন্ত তাদের মধ্যে ওই ভয়টা আছে। কিন্তু দর্শক বন্ধুরা, আপনারা বলুন তো, আমরা এবং আপনারা, আমরা কি আশা করেছিলাম যে যখনই এদের চাকরি যাবে তখনই এরা অন্তত নিজের হকটা, নিজের অধিকারটা বুঝে নেবে, চোরগুলোকে ধরিয়ে দেবে। 2026 সালের ভোটের আগে এই চোরগুলো ধরা পড়ুক, এটা আমরা চাই, এটা আপনারা চান। কিন্তু এমন অসহায় অবস্থা, এমন নির্মম করুণ নিয়তি, যে এই যে লোকগুলো, তারা তাদের বাক শক্তি হারিয়ে ফেলেছে, তারা তাদের মেরুদণ্ড হারিয়ে ফেলেছে, সরীসৃপের মতো এঁকে বেঁকে তারা বাড়িতে না পাচ্ছে সম্মান, শ্বশুর বাড়িতে না পাচ্ছে সম্মান, বন্ধু বান্ধবের কাছে না পাচ্ছে সম্মান, একটা জড় বস্তুর মতো, জড় ভরতের মতো বাড়িতে চুপচাপ বসে আছে। এদেরকে জাগাতে হবে, এদেরকে ঝাঁকুনি দিতে হবে যে ভাই, তুমি যাকে টাকাটা দিয়েছিলে সেই টাকাটা তো উদ্ধার করো। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, ঐতিহাসিক নির্দেশ, যে স্থগিতাদেশ দিয়েছে, ঐতিহাসিক স্থগিতাদেশ, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব বড় বড় মুখ করে বলেছিলেন, তিনি নবান্ন থেকে বলেছিলেন, তিনি নেতাজি ইন্ডোর থেকে বলেছিলেন, তিনি বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত বলে বেড়াচ্ছেন যে এই অযোগ্যদের তিনি তাদের টাকা দেবেন। সেটা কি ঠিক? এখনো পর্যন্ত আপনারা যা শুনলেন, আপনাদের বক্তব্য অবশ্যই আমাদের জানাবেন, আমাদের কন্টেন্ট কেমন হচ্ছে জানাবেন। আর এই ইভেন্ট, এই এপিসোড আমরা এখানে আপাতত শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।